ইয়েমেনে জরুরি অবস্থা জারি, এসটিসিকে সহায়তা করার অভিযোগে আরব আমিরাতকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি। নিজেদের আত্মরক্ষার জন্য ইরান কারো অনুমতি চায় না বলে নেতানিয়াহুর মন্তব্যের জবাব দিলেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানে ব্যাপক বিক্ষোভ, সংলাপের আহ্বান সরকারের। ইজিপ্ট ও কাতারে যৌথ প্রকল্পের প্রথম কিস্তিতে $3.5 বিলিয়ন গ্রহণ করেছে কায়রো। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির ক্রমবর্ধমান হুমকির মুখে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি দেশটিতে 72 ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। অন্যদিকে এসটিসিকে সমর্থনের অভিযোগে ইউএইকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। এদিন ইয়েমেনের মুকাল্লা বন্দরে এসটিসি সমর্থিত 2টি জাহাজে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের অন্যতম বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসিকে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে ইউনাইটেড আরব আমিরাতের বিরুদ্ধে। যৌথ নিরাপত্তা জোটের অংশ হিসেবে ইয়েমেনে থাকা ইউএই বাহিনীকে 24 ঘন্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় ইয়েমেনে 72 ঘন্টার জন্য জরুরি অবস্থার ঘোষণা দেন তিনি। একই সাথে যৌথ নিরাপত্তা জোটে পরিবর্তনের আভাস দেন ইয়েমেনের সরকার প্রধান। فقد اتخذنا عددا من القرارات التي سيتم الإعلان عنها بهدف حماية المدنيين والمركز القانوني للدولة। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দেয়া এক ভিডিও বার্তায় রাশাদ আল আলিমি ইউএইর ভূমিকায় হতাশা ও দুঃখ প্রকাশ করেন। ইউএইর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী এসটিসিকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ইয়েমেনের অভ্যন্তরীণ কোন্দলে ইন্ধন যোগানোর অভিযোগ তোলেন তিনি। حيث وللأسف الشديد দুঃখজনকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ইউনাইটেড আরব আমিরাত এসটিসিকে উস্কানি দিয়েছে এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে সামরিক বিদ্রোহে সহায়তা করেছে। রাশাদ আল আলিমি আমিরাতের সঙ্গে ইয়েমেনের প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দেন। একই সাথে ইয়েমেনের সব বন্দর ও সীমান্তে আকাশ, স্থল ও নৌ অবরোধ জারি করেন। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের অনুমোদিত কার্যক্রম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানান তিনি। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে রাশাদ আলিমি দেশটির জাতীয় অখণ্ডতা রক্ষায় সৌদি নেতৃত্বাধীন জোটে ইউএইর পূর্বের ভূমিকার প্রশংসাও করেন। সৌদি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে আমরা ইউনাইটেড আরব আমিরাতের পূর্বের সহযোগিতা ও প্রচেষ্টার প্রশংসা করি, কিন্তু দুর্ভাগ্যবশত এখন তারা বিদ্রোহকে সমর্থন করছে এবং অভ্যন্তরীণ সংঘাত বাড়াচ্ছে, যা দেশের নিরাপত্তা ও সরকারের সংহতি হুমকির মুখে ফেলেছে। এদিন ইয়েমেনের মুকাল্লা বন্দরে অস্ত্র খালাসের সময় 2টি জাহাজে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অনুমোদন ছাড়াই আমিরাতের ফুজাইরা বন্দর থেকে জাহাজ 2টি অস্ত্র, গোলাবারুদ, যুদ্ধযান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে এসেছিল, যা বিদ্রোহী বাহিনী এসটিসিকে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ তোলে ইয়েমেন ও সৌদি। সামরিক জোটের প্রকাশিত ভিডিওতে দেখা যায় জাহাজ 2টি ইয়েমেনের মুকাল্লা বন্দরে অস্ত্র খালাস করছে। জোটের দাবি, জাহাজ 2টি আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এসেছে এবং যাত্রাপথে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়। ইউএইর এই ভূমিকায় কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএইকে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি প্রথমে হুথি বিরোধী লড়াইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোটের অংশ ছিল। তবে সম্প্রতি তারা স্বায়ত্তশাসনের দাবি তোলে, অন্যথায় পৃথক রাষ্ট্র গঠনের হুঁশিয়ারি দেয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিজেদের নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য ইরানের অন্য কারো অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া হুমকির জবাবে এমন মন্তব্য করেন গালিবাফ। মঙ্গলবার পার্লামেন্টের আলোচনায় স্পিকার বলেন, ইরান নিজের নিরাপত্তা রক্ষার অধিকার রাখে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। নেতানিয়াহুকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরান নিজেকে রক্ষার জন্য কারো অনুমতি চায় না।
تأکید میکنم که ایران আমি জোর দিয়ে বলছি, ইরান নিজেকে রক্ষার জন্য কারো কাছ থেকে অনুমতি চাইবে না। ইরানি জনগণ যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এবারের প্রতিক্রিয়া হবে শত্রুদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। و حتی غیر منتظره است. স্থানীয় মুদ্রার ব্যাপক দরপতন ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। লাগাতার চলা এই বিক্ষোভ মোকাবেলায় ব্যবসায়ী নেতা ও অন্যান্য প্রতিবাদকারীদের সংলাপের আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মোজারেনি বলেন, সরকারের কাজ হলো প্রতিবাদী কণ্ঠ শোনা এবং সমস্যার সমাধান করা। ইরানের খোলা বাজারে ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে 1,390,000 ইরানি রিয়াল, যা দেশটির স্থানীয় মুদ্রার রেকর্ড দরপতন। রিয়ালের এমন অব্যাহত দরপতনে বিক্ষোভে নেমেছে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কয়েক দশক ধরেই ইরানি রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় দীর্ঘ চ্যালেঞ্জে পড়েন ব্যবসায়ীরা। সাম্প্রতিক সময়ে রিয়ালের এই দরপতন ঘটে ভয়াবহ মাত্রায়। অন্যদিকে এর ফলে নিত্যপণ্যের বাজারে মূল্যস্ফীতিও হয়ে ওঠে লাগামহীন। অর্থনীতির এমন শোচনীয় পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সংলাপের আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদী নেতাদের সংলাপের আমন্ত্রণ জানান তেহরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। প্রতিবাদের ভাষা যত কঠোর হোক না কেন, সরকার ধৈর্য সহকারে বিক্ষোভকারীদের কথা শুনবে। আমরা বিশ্বাস করি জনগণ যথেষ্ট ধৈর্যশীল এবং যখন তারা সোচ্চার হয় তখন তাদের উপর চাপও বেশি থাকে। সরকারের কাজ হলো এই প্রতিবাদী কণ্ঠগুলো শোনা এবং সমাজের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা। মোহাজেরানি বলেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে স্বীকৃত। এর আগে বিক্ষোভকারীদের বৈধ দাবি মেনে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বেশ কয়েকদিন ধরেই ইরান জুড়ে বিক্ষোভ করছে পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন শহরে সড়ক অবরোধ থেকে শুরু করে তেহরানের গ্র্যান্ড বাজারেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন পদত্যাগ করেছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। কাতারের সাথে আলম আল রোম চুক্তির আওতায় 3.5 বিলিয়ন ডলার নগদ তহবিল গ্রহণ করেছে ইজিপ্ট। মঙ্গলবার এই তথ্য জানান ইজিপ্ট মন্ত্রিসভার মুখপাত্র মোহাম্মদ আল হোসেনি। নভেম্বরে করা এই চুক্তি অনুযায়ী মত্তরু প্রদেশে আল রোম এবং সামলা উপকূলীয় এলাকায় 29.7 মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হবে। ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে বিলাসবহুল আবাসন ও পর্যটন প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যবহার করা হবে। 4,900 একর জায়গা জুড়ে বিস্তৃত পুরো প্রকল্পে কাতার 7.5 বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। কাতারের দিয়ার রিয়েল এস্টেট কোম্পানি এবং ইজিপ্টের নিউ আরবান কমিউনিটিস অথরিটি যৌথভাবে এই প্রকল্পেও বাস্তবায়ন করবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।